বিনোদন জগতে একের পর এক বিচ্ছেদ যেন এখন ট্রেন্ডে পরিণত হয়েছে, হোক সেটা হলিউড, বলিউড, টালিউড কিংবা ঢালিউড। সম্প্রতি আবারও এক বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। জানা যায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা নীরব হোসেনের এক দশকের সংসার জীবনে ফাটল ধরেছে। বুধবার ২৭ নভেম্বর ভোররাতে নীরবের বিরুদ্ধে পরক্রিয়া প্রেমের অভিযোগ এনে পরপর দুটি স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী ঋদ্ধি। প্রথম স্ট্যাটাসে তিনি লেখেন, বউ বাচ্চা ফেলে কিভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে, আমি কিছুক্ষণ পর তা আপলোড করব। যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্টেবল হয়, কোনো পরক্রিয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দেব না। দ্বিতীয় দীর্ঘ পোস্টে ঋদ্ধি লেখেন, নীরব হোসেন, আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কদাকার স্ত্রীকে দীর্ঘ সময় সহ্য করার জন্য। আমাকে অবশ্য আপনার কখনোই পছন্দ ছিল না, তাই আপনার ভালোবাসার মানুষও আমি বিগত ১১ বছরে একদিনের জন্যও ছিলাম না, কিন্তু আপনি আমার সব ছিলেন। দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীদের হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়া দাক্ষিণ্য করে আমার সঙ্গে থাকার জন্য, অ্যাডজাস্ট করে আপ্রাণ চেষ্টা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। তাদের সম্পর্কের শুরুর দিকের কথা স্মরণ করিয়ে ঋদ্ধি লেখেন, ২০১৪ সালে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার বাবা ও সন্তানদের আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি। রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না, এজন্য যে কোনো ধরনের ছোট বড় সমস্যাতে দাঁত কামড়ে আপনার সঙ্গে ছিলাম। এর জন্যই আপনারও সবচেয়ে বড় সমস্যা আমি হয়ে গেলাম। আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে, তারপরও এবার আপনাকে আর কখনোই বিরক্ত করব না। আপনার সব সমস্যার কারণ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দিস টাইম উই আর ডান ফর এভার। এদিকে স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর ঋদ্ধির ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ পাওয়া যায়। তবে এখানেই শেষ নয়, এত কিছুর পর আবারও মুখ খুললেন ঋদ্ধি। এবার নীরবকে নিয়ে ফেসবুকে তৃতীয় স্ট্যাটাস দিলেন তিনি। সেখানে লেখেন, গতকাল রাতে আমার প্রথম স্ট্যাটাসের জন্য আমি ক্ষমা প্রার্থী। স্পষ্টভাবে বলতে চাই, নীরব হোসেন আমার সঙ্গে প্রতারণা করেননি। তার প্রাক্তন একজন তাকে মেসেজ করেছিল। এটি একতরফা সাধারণ যোগাযোগ ছিল। আমি সেই মুহূর্তের একটি স্ট্যাটাস পোস্ট করেছি। তিনি আরও লেখেন, এই যোগাযোগের জন্য নীরব কোথাও দায়ী ছিলেন না, তাই বিবাহ বহির্ভূত সম্পর্কের কোনো সমস্যা নেই। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর পালিয়ে বিয়ে করেন নীরব ঋদ্ধি। সে সময় তাদের এই বিয়ে মেনে নেননি নীরবের শ্বশুর। তার নামে ঠুকেছিলেন মামলাও। 2 কন্যা সন্তান রয়েছে নীরব ঋদ্ধির ঘরে। আপনাকে দেখলে ওর কথা আমার মাথার ভেতর। যদিও এই বিষয়ে এখনো নীরবের কোনো মন্তব্য পাওয়া যায়নি। জানা যায় 2 মাসের সফরে দেশের বাইরে রয়েছেন তিনি। সেখানে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন নীরব। তিনি বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপন ও নাটকেও অভিনয় করেন। ২০০৯ সালে পরিচালক শাহীন সুমনের মন যেখানে হৃদয় সেখানে সিনেমা দিয়ে চলচ্চিত্রের যাত্রা শুরু হয় তার। পরবর্তীতে ২০১৭ সালে সামির খান পরিচালিত শয়তান সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেতা। সঞ্জিত আক্তার, দেশ টিভি।